হ্যালো গাইস, ইটস মি রকি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। চলে আসি গ্রামে। তো গ্রামের পরিবেশ সাধারণত কীরকম হয় সেটা আপনারা সকলেই জানেন। তবু আজকে আমি আপনাদের আমাদের গ্রামটা ঘুরে দেখাবো যে আমাদের গ্রামে সৌন্দর্য আসলে কীরকম হয়। আমি যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসা যাওয়ার রাস্তা। আর গ্রামে সাধারণত আপনারা প্রতিটা বাসার সাথে এরকম একটা করে পুকুর পাবেন। প্রতিটা বাসায় একটা করে পুকুর থাকে। আর যদি আমি এইদিকে দেখাই, এটা হচ্ছে আরেকটা রাস্তা। বিশেষ করে কাঁচা রাস্তা, যেটাকে মাটির রাস্তা বলা হয়, এদিকে এইগুলোই বেশি থাকে। এটা হচ্ছে আমাদের পেছনে একটা গাছ বাড়ি, মানে যে আর হাঁটতে হাঁটতে প্রায় আমাদের বাসার কাছাকাছি চলে আসলাম। বিশেষ করে আমার গ্রামে আসতে অনেক বেশি ভালো লাগে, কারণ গ্রামের মায়া আপনার তো বুঝেই। তো গাইজ, হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের এই মাস্টার বাড়ি। আর যদি আমাদের বাসার সামনটা আপনাদের দেখাই, তাহলে একটু বাঁশ বাগান একটা আছে। আর এটা হচ্ছে আমাদের বাসা। এটা হচ্ছে আমাদের গ্রামের বেসন, আমাদের গ্রাম্য ভাষার বেসন রে, যেটা হচ্ছে ধান খেতে লাগানো হয়, ধানের গাছ। আর এই হচ্ছে আমার ভাতিজা। ভাতিজা, এই হচ্ছে আমার ভাতিজা। সবসময় বাসায় থাকে না, আমার কিন্তু অনেক পছন্দের একটা লোক। একসময় অনেক আড্ডা দিছিলাম, এখন হয়তো খুব কম আড্ডা দেওয়া হয়। আর জমি বাড়ির মধ্যে যদি আমি আরও কিছু দেখাই আপনাদের, তাহলে দেখাতে পারবো। এটা হচ্ছে এটা কিসের গাছ? আচ্ছা, এটা রসুনের গাছ। এটা হচ্ছে রসুনের গাছ। আর এটা হচ্ছে আমাদের দেশি আলু। হ্যাঁ, এটা দেশি আলু। আর এইগুলো কিসের গাছ? এইগুলো রসুন। ও আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে পেঁয়াজের গাছ। আর এই শাকগুলো কি শাক? নাপা শাক প্লাস পালং শাক। আসলে গ্রামে যদি আমি আপনাদের বলি গ্রাম সম্পর্কে, গ্রামের মানুষরা কিন্তু নিজেরাই আবাদ করে ম্যাক্সিমাম জিনিস খায়, বাজারে তেমন একটা যাওয়া লাগে না। এরা নিজেরাই নিজেদের পছন্দ অনুযায়ী আবাদ করে, পাশাপাশি এইগুলোই ওরা বাজারে বিক্রি করে। আর এইগুলোই দেখবা যে ওরাই খাওয়া দাওয়া করে। বাজার সাথেই একটা কলা বাগান। এটা কলা বাগান বলা যাবে না, কয়েকটা কলার গাছ। যাই হোক, আর হচ্ছে জমি বাড়ি। গ্রামের মানুষজন সাধারণত এরকম সাইকেলেই যাতায়াত বেশি করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেগুন ক্ষেত। গ্রামের সৌন্দর্যটা বিশেষ করে অনেক ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রামে ঘুরে আসতে পারেন। গ্রামে আসলে কিন্তু এই জিনিসটা আপনারা বিশেষ করে দেখতে পারবেন, যেটা আমরা গ্রাম্য ভাষায় নাড়া বলি। ধান কেটে নিয়ে যাওয়ার পর যে অংশটা জমি বাড়িতে রেখে দেয়, সেটাকে মানুষ এভাবে কেটে নিয়ে আসে। যদি অনেক কাজ করে, যেটা হচ্ছে আপনার খড় হিসেবে কাজ করে। আর এটা হচ্ছে লাউয়ের গাছ। গ্রামের মানুষ শাকসবজি একটু বেশি খায়, সেটা হচ্ছে টাটকা খাবার। এই জিনিসটা আপনারা অনেকেই চিনবেন, আবার অনেকেই চিনবেন না। যারা গ্রামে সাধারণত থাকে তারাই ভালোভাবে এটা চিনবেন। এটা হচ্ছে আলুর গাছ, আলুর বাগান। আপনার আলুর গাছ হয়তো দেখছেন, আবার অনেকে দেখেন না। যারা শহরে থেকে তারা এসব আসলে দেখতে পারে না, যারা গ্রামে আসে তারা এইসব মোটামুটি দেখে। মুরগিটার নাম হচ্ছে রাক্ষস মুরগি। তুষারের জমি, মাঝখান দিয়ে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এই যেটা হচ্ছে আমার বোন, দেখেন আমায় দেখে দৌড়ে দৌড়ে আসতেছে আমার কাছে। কই গেছলি তুই? হ্যাঁ, কই গেছলু? ও, তো সুন্দর দেখা যায়। এদিক দেখ, কি অবস্থা? অনেক লজ্জা পাইছে ওই। তো গাইস, এই ছিল আজকে আমাদের গ্রামের ছোট্ট একটা ভিউ। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।